ছেলের বার্থডে বলে কথা, মাকে তো একটু শপিং করতেই হবে, তাই কিছু শপিং করেছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আবার একটা ভ্লগ নিয়ে চলে এলাম। ভ্লগটা কিন্তু অনেক বড়, অবশ্যই কিন্তু দেখতে হবে সবাইকে। তো আমার ছেলের 8 জানুয়ারি বার্থডে ছিল। ওর এবারে 4 ইয়ার্স কমপ্লিট হলো। তো তার জন্য আমরা কিছু শপিং করতে চলে গেছিলাম, ওর জন্য কিছু গিফটস কিনতে, চকলেটস কিনতে। আর ওর স্কুলের জন্য কিছু চকলেটস কিনেছিলাম, ওর ফ্রেন্ডসের দিয়েছিল। অ্যান্ড ওর জন্য তারপর শপিং করতে চলে গেছিলাম ওর বার্থডে ড্রেসটা। বিকজ ওর এবারে ভীষণ ইচ্ছা ছিল যে ওর সমস্ত থিমটা স্পাইডারম্যান হবে। কেক থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, সব কিছু। তো ওকে ওইভাবেই জিজ্ঞেস করা হয়েছিল যে কী পছন্দ এবারে। ও বলেই ছিল যে এবারে সব কিছু স্পাইডারম্যান হবে। তো এই স্পাইডারম্যানটা ওর জন্য নিয়ে এসেছিলাম। বেসিক্যালি আমার বোন ওটা ওকে গিফট করেছিল। তোমরা দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড, কিন্তু ভয়ও পাচ্ছিল আবার। তো ওকে বার্থডের দিন স্কুলে পাঠিয়েছিলাম। দেন স্কুল ছুটির পর ওর জন্য কিছু গিফটস নিয়ে এসেছিলাম, একটা কার আর এই ওয়াটার বোতলটা ওকে ওর মামা গিফট করেছিল। দেখো এটাও কিন্তু স্পাইডারম্যান, ওই জন্য বেশি এক্সাইটেড হয়ে গেছিলো। তো যাই হোক, এই গিফটটা আমি ওকে দিয়েছিলাম বিকজ ওর এই কার্ডটা ভীষণ পছন্দ হয়েছিল। আমার একটা স্টুডেন্টের বাড়ি গিয়ে ওই কার্ডটা দেখেছিল, তখন থেকে ওর খুব পছন্দ ছিল। আর বার্থডের দিন ও স্কুল থেকে ফিরে দেন ফ্রেশ হয়ে ওকে সবাই মিলে আশীর্বাদ করতে শুরু করেছিল, আমার শাশুড়ি, শ্বশুর, আমার বোন। দেন যেটা হয়েছিল বার্থডের দিন সন্ধেবেলা, বেসিক্যালি আমি আমার ছেলের 4 ইয়ার্স বার্থডে, মানে এই 4 বছরে আমি কোনো দিনই, মানে 3 বছরে কোনো দিনই কাউকে ইনভাইট করিনি। সবসময় আমার স্টুডেন্টস বা আমার চেনা পরিচিত সবসময় ওর বার্থডেতে এমনিই এসেছে ওকে ভালোবেসে। তো এই ফার্স্ট টাইম 4 ইয়ার্স বার্থডেতে আমি ইনভাইট করেছিলাম সবাইকে, বিকজ এরা হচ্ছে আমার ছেলের স্কুলের, ওর ফ্রেন্ডস আর ফ্রেন্ডসের মারা। বিকজ যেহেতু এই বছর প্রথম স্কুলে পড়ছে, নার্সারিতে, তো তাই ভাবলাম যে ওর ভালো লাগবে, ওর স্কুলের ফ্রেন্ডসদেরও পেলে। তো ওর জন্য দেখো ওই স্পাইডারম্যান কেক অর্ডার করেছিলাম। অ্যান্ড ওর যেহেতু বলেই ছিল যে স্পাইডারম্যান সব কিছু হবে থিমটা, তার জন্য। অ্যান্ড সেদিনও ভীষণ ভীষণ মজা করেছিল ওর স্কুলের ফ্রেন্ডসদের নিয়ে, আর প্রচণ্ড দুষ্টুমি করেছিল সবাই মিলে। আর তার সাথে সাথে বার্থডের পরের দিন ওকে আর স্কুলে পাঠায়নি। দেন ওর যা যা গিফটস পেয়েছিল সমস্ত গিফটস ও আনবক্সিং করছিল আর প্রচণ্ড লাফালাফি করছিল, প্রচণ্ড মানে পাগলামি যাকে বলে। বিকজ এত মানে তোমরা তো সবাই জানো যে বাচ্চারা খেলনা ভীষণভাবে পছন্দ করে, সেটা যেরকম খেলনাই হোক না কেন, তার মধ্যে তার সাথে আবার এতগুলো খেলনা। তো যাই হোক, বার্থডে সন্ধে সকাল খুব ভালো গেছিলো ওর। আর তারপর যেটা তোমাদের বলেইছিলাম যে আমার স্টুডেন্টস, ওরা সত্যি কথা বলতে ওর অন্নপ্রাশন থেকে শুরু করে প্রত্যেকটা বছর বার্থডে ওরা নিজেরাই সেলিব্রেশন করে। আমি কোনোদিনই কখনো ওদের ইনভাইট করি না আলাদা করে। ওরা সবসময় নিজে যেচে ওকে ভালোবেসে আসে। ওর জন্য গিফটস, কেক সমস্ত কিছু নিয়ে এসেছিলো ওরা। ওর এই বার্থডেটা ওরা প্রত্যেক বছর মনে রেখে আসে, এটাই আমার কাছে বিশাল বড় পাওয়া। বেসিক্যালি মানে সত্যি কথা বলতে ওর অন্নপ্রাশনটাও পর্যন্ত ওরা দিয়েছিল। মানে যেহেতু তখন করোনা চলছিল, আমি সেরকমভাবে কাউকে ইনভাইট করতে পারিনি, ঘরোয়া অন্নপ্রাশন দিয়েছিলাম। তাই ওরা নিজে থেকে ওর জন্য একটা সাইকেল গিফট করে, কেক এনে ওরা নিজেদের মতন অন্নপ্রাশন দিয়েছিল ওর। তো এটাই আমার খুব ভালো লাগে যে ওকে প্রত্যেক বছর এই সারপ্রাইজটা দেওয়া হয়। আমার বেসিক্যালি আমার ছেলে, তো ওর খুশিতেই আমার খুশি। তো সেই কারণে আমার ভীষণ ভালো লাগে যে ওরা প্রত্যেক বছর ওকে মনে রেখে এসেছে। ও এত ছোট, কিছু বোঝে না, বাট তারপরও যে ওরা আসে, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আসার জন্য আমার বাড়িতে, আমার ছেলেকে এতটা খুশি মানে করার জন্য আর কি। তো ও কেক কাটিং আসলে 2 দিন 3 দিন ধরে এত কেক কাটিং করছে, ও ভীষণ এক্সাইটেডও হয়ে গেছিলো। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমি মেকআপ ক্লাসের, আদারওয়াইজ ঘুরতে যাওয়ার প্রচুর ভিডিও ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম আমার ছেলের বার্থডেরও কিছু কিছু তোমাদের শেয়ার করব। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও।